শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকেরও আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা কাঁচা আমের ঝাল আচার বা তেলের আচারের রেসিপি নিয়ে। আমগুলোকে গোটা প্রথমেই আমি ধুয়ে ভালো করে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিচ্ছি, যাতে আমের গায়ে কোনো জল না থাকে। যদি জল থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। সবগুলোকে ভালো করে মুছে নিয়ে আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি খোসা সহ। আপনারা চাইলে খোসাটা খুলতেও পারেন বা ছাড়াতে পারেন, কিংবা আপনাদের পছন্দ অনুযায়ী সেরকমভাবে কাটতে পারেন। এখানে আমি হালকা করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। একেবারে টানা রোদে 2-3 ঘন্টা রাখবেন, তাহলে দেখবেন আমের গায়ে যা জল ছিল সেই জলগুলো অনেকটাই টেনে যাবে। যাতে আমের গা থেকে জলগুলো টেনে যায় তাড়াতাড়ি, সেই জন্যে আমি এরকম একটা চুপড়িতে করে একটা গামলার উপরে রেখে এটাকে আমি রোদে দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি গোটা সরিষা, গোটা জিরে, গোটা ধনে, আর নিয়েছি খানিকটা পানমৌরি আর শুকনো লঙ্কা ঝালের জন্য। ঝালটা আপনাদের বাড়ি কে কেমন পছন্দ করে সেই অনুযায়ী আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মশলাটাকে আমি এখানে হালকা করে ভেজে নেব। আপনারাও হালকা করে ভেজে নেবেন। বেশি কড়া করে ভাজলে মশলাটা কিন্তু তিতো হয়ে যাবে এবং আচারটা খেতেও তিতো লাগবে। মশলাটাকে আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবারে আমি, যেহেতু তেলের আচার হবে, তাই আমি তেলের ভাগটা বেশি দিয়েছি। 2টো শুকনো লঙ্কা দিয়েছি, খানিকটা 5 ফোড়ন দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি হালকা করে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো, যাতে করে সুন্দর কালার আসে আচারটাতে। সবার শেষে আমি আমটা দিয়ে দিয়েছি। আমার আমের গা থেকে কতটা জল টেনেছে বা আমটা কত সুন্দরভাবে শুকিয়েছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা ঝাল আচার, তবুও আপনারা একদম সামান্য পরিমাণে একটু চিনি দেবেন, তাহলে দেখবেন এই আচারটা খেতে আরও ভালো লাগবে। মিষ্টিটা একদম বোঝা যাবে না, একদম হালকা হালকা থাকবে, কিন্তু ঝালের ভাগটা বেশি থাকবে। এখানে আমি আরেকটু লবণও দিয়ে দিয়েছি। এবারে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো গুঁড়ো করে আমেতে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই আচারটাতে আপনারা মশলার ভাগটা আরেকটু বেশিও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। তবে মশলাটা একেবারে যখন আচার হয়ে আসবে শেষ পর্যায়ে এসে আপনারা দেবেন। আগে থেকে কখনো যেন আপনারা মশলাটা দেবেন না, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় অনেকটা তিতো হয়ে যায় বা খেতে ভালো লাগে না। খুব সুন্দরভাবে আমার আমগুলো সিদ্ধও হয়ে গিয়েছে এবং অল্প চিনি দেওয়ার ফলে যে জলটোকা ছিল বের হয়েছিল সেই জলটোকাও আমার মরে গিয়েছে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, এটাকে ঠান্ডা করার জন্য। এটাকে ঠান্ডা করে আপনারা যে কোনো একটা পাত্রে ভরে তাতে ভালো করে তেল ভর্তি করে দিয়ে আপনারা রেখে দিতে পারেন। এই আচারটি আপনারা যতদিন রাখতে চাইবেন ততদিন রাখতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। আমি একটা পাত্রে রেখে এটাকে আমি তেল দিয়ে প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করে রেখে দেব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।